আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে শুভ সকাল। অনেক ঠান্ডা পড়তেছে, এখানে কুয়াশা পড়তেছে। অনেক ঠান্ডা বলতে দেখেন আমি কি গায়ে দিছি। আমি কোট গায়ে দিছি। ঠান্ডা যে অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, আজকে কুয়াশা পড়তেছে। তো এর মাঝে নিয়ে আসলাম আজকের মতো একটা ব্লগ। এই যে যারা দেশি মোরগ পালন করেন খামারি ভাইদের জন্য লাভনীয়, তারা শুনলে অবশ্যই এভাবে করতে পারবেন। এভাবে দেখলে এই জিনিসটা আমি তুলে ধরবো কীভাবে লালন পালন করে দেশি মুরগি, দেশি সোনালী মুরগি। দেখেন এইখানে কীভাবে লালন পালন করে আমার কফিউল, এগুলা লালন পালন করে কীভাবে দেখেন। এই যে দেখতেছেন এগুলা, এই যে এগুলো হচ্ছে যে দেশি সোনালী মুরগি। দেখেন আর এই যে দেখেন এগুলা কিভাবে করছে আমার কফিউলে। এই যে এটা এখানে পার্টিশন দিছে, পার্টিশন দেওয়া হয়েছে। এই তাবুকগুলো আমি লাগাইছি, এভাবে সবগুলো আমি লাগাইছি পার্টিশন করে করে। এই যে দেখেন, তার এর মধ্যে পাট করে এখানে 10টা করে রাখা হয়েছে। 10টা 10টা। এই যে দেখেন এর মধ্যে সব জায়গায় এরকম রাখা হয়েছে। এই যে দেখেন কত বড়। এই যে এই যে দেখেন, আপনারা চাইলে যারা দেশে খামারি ভাইরা আছেন তারা এভাবে করতে পারেন। চাইলে খুব করে এভাবে দেবেন। দেখছেন পার্টিশনগুলো কিভাবে দেওয়া হয়েছে। প্রত্যেক রুমে একটা করে দরজা আছে। এই যে দেখেন প্রত্যেক রুমে একটা করে দরজা আছে। এগুলাকে আমরা ভাব বলি, আরবিতে এগুলাকে ভাব বলা হয়, দরজাকে ভাব বলি। আর এই যে দেশি মোরগ এগুলা দেখতেছেন, এগুলাকে বলি যে আমরা এখানে দিয়াই, আরবিতে দিয়াই বলা হয়। দিয়াই দিদাস, দিয়াই দিদাস বলা হয় আরবিতে এগুলাকে। দেখেন কিভাবে লালন পালন করা হয়। এই যে এই যে পানি কিভাবে দেওয়া হয় দেখেন, অটোমেটিক মোটরের সাহায্যে পানি দেওয়া হয়। এই যে দেখেন, চাইলে বাংলাদেশে এভাবে করতে পারেন। এই যে দেখেন এখানে খানা দেয়, ওই লোক আসিয়ে শুধু খানা দেয়, আর কিছু করা লাগে না, পানি অটোমেটিক আসে। এই যে পানির লাইন দেখেন, এখানে ড্রাম বসানো হয়েছে একটা, ওই যে এখান থেকে পানি আসছে পুরো জায়গায়। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে দর্শক বন্ধুরা দেখেন, যারা খামারি ভাইরা আছেন তাদের জন্য ভিডিওটা অনেক লাভনীয়। এগুলা দৈনিক এগুলা ডিম বিক্রি করে আর কি। আমার কপিল এগুলা নিয়ে, এই যে ডিমগুলা নিয়ে যায় বিক্রি করে। এখানে অনেক দাম অবশ্যই, ডিমগুলার এখানে অনেক দাম। এখানে প্রায় 1 ডজন ডিমের দাম প্রায় 14 থেকে 15 টাকা। এই যে অনেক দাম ডিমগুলা। এই যে প্রত্যেক রুমে এরকম ফাট করে দেওয়া, 10টা ডেগি মোরগ, 2টা রাতা মোরগ দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে। এগুলার খাবার হচ্ছে যে আমি প্রথমে একটা ভিডিও বানাইছিলাম, ওইটাতে দেওয়া হয়েছে। এগুলার খাবার হচ্ছে যে এই যে দেখেন, এখানে আবার আরেক জাতের কিছু ইয়া আছে। এই যে ময়ূর দেখেন,
এই যে ময়ূরগুলা দেখতেছেন, অনেক সুন্দর। এই যে এগুলোর নাম হচ্ছে যে ময়ূর, আর আমরা এখানে এগুলাকে রোমিও বলে ডাকি। আর ওইটার নাম হচ্ছে যে এগুলোর নাম রোমিও, আমার আর বাপে রোমিও বলে ডাকে। এই যে দেখেন, এগুলা দেখেন, এই যে এই পুরা, এই যে দেখতেছেন পুরা, মানে এটা হচ্ছে যে খামার, মুরগির খামার পুরাটা। এই যে দেখেন, এই যে দেখতেছেন এই তাবু, এই যে দেখতেছেন এগুলো আমার হাতের গড়া, আলহামদুলিল্লাহ অনেক বড়। এখানে ওদিকে তো পুরা দিয়ে আসতেছে। এই যে দেখেন, আপনাদেরকে একদিন বলে পয়লা একটা ভিডিওতে, প্রথমে একটা ভিডিওতে বলছিলাম যে এই এগুলাকে কি খাওয়ানো হয়। এই যে দেখেন, আজকে দেখাবো এখানে কিভাবে এগুলা চাষ করা হয়। এই যে দেখেন এখানে কত, আর আমার কিভাবে এগুলা চাষ করা হয় দেখেন। এই যে দেখতেছেন চারপাশে তাবুক, নিচে প্লাস্টিক, তারপরে এখানে পানি দিয়ে এগুলা চাষ করা হয়। এগুলা মুরগিকে খাওয়ানো হয়। এই যে আমি ভিডিওতে দেখাইছি যে মুরগিগুলা, ও মুরগিগুলাকে খাওয়ানো হয়। এই দেখেন, আপনারা চাইলে যারা খামারি ভাইয়েরা আছেন বাংলাদেশে, এই যে দেশি খামারি ভাইয়েরা, এই তাদের জন্য এই ভিডিওটা অনেক লাভনীয়। আপনারা তো বাংলাদেশে এগুলা ফেলাই দেন পুকুর থেকে, এইখানে পুকুর নাই, তারপরও এখানে আমার কপিল এগুলা চাষ করতেছে। এই যে ছোট ফেনাগুলা চাষ করে দিচ্ছে। এই যে দেখেন, হয় না, তারপরও এখানে অনেক ওষুধ দেয় যাতে হওয়ানোর জন্য, এগুলাকে দেওয়া হয় মুরগিগুলাকে। আপনারা চাইলে এগুলা চাষ করে মুরগিকে দিতে পারেন, লালন পালন করতে পারেন, মানে লাভনীয় হবেন। যেমন কি ডিম বিক্রি করতে পারবেন, ডিম বাচ্চা ফুটাতে পারবেন এগুলা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা আরেকটা ঘর। এই যে দেখেন কিভাবে চাষ করা হয়। তাহলে বাংলাদেশে পুকুরে এই যে ফেনা হয়, আমাদের এগুলা না ফালাইয়ে এভাবে বা চাষ করবেন, মুরগিকে দেবেন, বাস লাভনীয় হবেন। এই যে দেখেন এখানে দিছিল, এখান থেকে পানি চলে গেছে, মানে প্লাস্টিক ছিদ্র হয়ে গেছে, ওইখান দিয়ে চলে গেছে। দেখেন এটা পুরা পারে পুরা চাষ। তারপরে বাইরে আছে, বাইরে পয়লা এক ভিডিওতে দেখাইছিলাম, প্রথমে এক ভিডিওতে দেখাইছিলাম, ওইটাতে আছে, ওইটা অনেক বাইরে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।